হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি দেখো স্যান্ডউইচ করে দেখাবো, ঠিক আছে। কত বড় বড় পাউরুটি নিয়ে এসেছি দেখো। এবার আমি এটা আজকে ভেজ স্যান্ডউইচ করব, ঠিক আছে। এখানে আমি ইন্ডাকশানে একটু 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। এবার পাউরুটিটাকে আগে সেঁকে নিচ্ছি। দেখো স্যান্ডউইচের জন্য এত বড় পাউরুটি খুব বড় হলে জিনিসটা টিফিনটা খেয়ে পেট ভরবে, ঠিক আছে। দেখো কত বড় পাউরুটি। এবার পাউরুটি সেঁকে যখন বানাবো আমি আলুর চোখাটা করে নেবো। আলু দিয়েই আমি শুধু করছি, অন্য কিছু সবজি না। যখন করব তখন আবার দেখাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা দেখো, এই যে আলুটা আমি এই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এই আলু যে ইন্ডাকশানে সিদ্ধ করেছিলাম সেটাকে আমি একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, ঠিক আছে, একটু আদা দিয়েছি, আদা বাটা, আর এখন একটু গোলমরিচ দেব, ঠিক আছে। আর এটা আমি অন্যরকম নিজে থেকে একটা প্রিপারেশান স্যান্ডউইচ বানাচ্ছি। তোমরা দেখো এবং খেয়ে করে দেখবে কীরকম স্বাদ হয়, ঠিক আছে। দুর্দান্ত স্বাদের হবে, নিরামিষ, কিন্তু পেঁয়াজটা দিয়েছি, ডিম বা অন্য কোনো কিছু সবজি দিইনি, শুধু আলু দিয়ে। ঘরের আলু তো সবারই থাকে ঘরে, আলু দিয়ে খুব সহজেই বানানোর একটা রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে স্যান্ডউইচ ঘরোয়া, ঠিক আছে, কিন্তু সেটা খেতে খুব ভালো। এবারে আমি এরপরে কীভাবে এই আলু সিদ্ধটা ম্যারিনেট করে নিয়েছি একদম পুরো। এবার এটা ঠান্ডা হবে, আর একটু ঠান্ডা হতে দেবো, তারপরে বাকিটা আমি করছি দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, এই পাউরুটিটা এবার আমি এই ত্রিভুজ আকৃতির মতো করে কেটে নেব, ঠিক আছে। এটাকে কেটে নেব, কেটে নিয়ে তারপরে কীভাবে পুর ভরছি আর পুরটা আর কি 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 দিয়ে করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, 4 পিস এত বড় পাউরুটি দিয়ে কত বড় বড় স্যান্ডউইচ হচ্ছে দেখো, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, কত বড় বড় পিসগুলো হয়েছে, তাই না। এবার এগুলোকে আমি বানাবো, ঠিক আছে। এগুলো কেটে রেডি করলাম, এবার আমি বানাবো। আরে দেখো, এই যে ওর ভেতরে শসা আর টমেটো দেবো, সেগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে বাটার নিয়ে এলাম একটু। আমরা বাটার খাই না, তো ওই জন্য এনে বড়ো আনলাম না, ছোটো আনলাম আজকে এই স্যান্ডউইচটা বানানোর জন্য। আর এই যে ম্যারিনেটটা দেখো, এই যে আলু বলছিলাম, এটা কীরকমভাবে এখন ওই লাস্টে গোলমরিচ দিলাম আর চাট মশলা, ঠিক আছে, দিয়ে করেছি। ঘরোয়া একদম, ঘরে সবার আলু থাকে, এই পদ্ধতিতে আমি নিজেই এটা বানালাম। খেয়ে দেখো কত ভালো লাগে। এই বাটারটা দিলাম, দিয়ে বাটার আমরা কম খাই বলে বেশি, যারা বানাবো সে বেশি দিতে পারো, দিয়ে দুটো পিঠ একটু করে দিলাম। একটু গ্যাসের সিমটা কমিয়ে বাটারটা দিয়ে, এই দেখো বাটারটা দিয়ে পাউরুটিটা একটু লাগিয়ে দিই। এভাবে করে খেয়ে দেখো, এটা আমার নিজের তৈরি, কাউকে দেখি সবারই, কিন্তু আমি নিজের থেকে রেসিপি করি। দেখো এটা ঘরোয়া পদ্ধতিতে। বড় একটু পাউরুটি কিনবে, তাহলে পেট যে খাবে, টিফিন খাবে, বাচ্চারা খায়, বড়রা খায়, পেটটা ভরবে, ঠিক আছে। এই হয়ে গেল। এবারে আমার দেখো, এবার আমি পুরটা দিয়ে দেবো, ঠিক আছে। পুরটা দিয়ে দেবে, পুরটা দিয়ে গ্যাসের সিমটা কিন্তু কমাতে হবে। পুরটা দিয়ে এই দেখো
এবার এটা দেওয়ার আগে একটু চেপে দিলাম। এবার আমি এর মধ্যে দেখে নাও, করে দেখো বন্ধুরা, কত ভালো লাগবে। আমাকে জানাবে অবশ্যই কমেন্টস করে কীরকম লাগলো, এবং আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই সুস লাইফস্টাইল কিন্তু সব কিছুর ওপরই করে দেখাচ্ছি, যাতে সবার ভালো লাগে এবং উপকারও হয়। ঠিক আছে, এই আমি একটা করে দেখালাম। এবার এটাকে গ্যাসের সিমটা সবসময় কমিয়ে রাখবো। ঠিক আছে, এবার এটাকে আমি আস্তে করে একটু চেপে রাখবো। এবার তারপরে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দেব। দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, আর আগামী দিনে আবার অনেক কিছু দেখাবো। তবে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও অনেক কিছু বানিয়ে দেওয়ার জন্য, করার জন্য আগ্রহ পাবো। থ্যাংক ইউ বন্ধুরা।